আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এবার মনে হচ্ছে মোদী সাহেবের গদি নিয়ে টানাটানি। কারণ ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে সুসম্পর্ক করছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। বিশেষ করে গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প উনি সারা বিশ্বের সাথে একেবারে বৈরী সম্পর্কের মধ্যে জড়ালেও পাকিস্তানকে আসলে বিশেষ ছাড় দিয়েছেন। পাকিস্তানের কাছে যে F-16 বিমান, সেই বিমান বিক্রি সহ নানা রকম সহায়তা করছে পাকিস্তানকে। তো এবার আসলে 397 মিলিয়ন মার্কিন ডলারের একটা সহায়তা করতে যাচ্ছে পাকিস্তানকে এই ট্রাম্প প্রশাসন, যেখানে সারা বিশ্বের অন্যান্য দেশের যে সহায়তা উনি কমিয়ে দিয়েছেন, সেই সহায়তা কমিয়ে দিয়ে এবার পাকিস্তানের দিকে ওনার হাত, যে দয়ার হাত প্রসারিত করেছেন। মোদীকে বিপদে ফেলতে এবার পাকিস্তানকে সহায়তা করছে ট্রাম্প, এই শিরোনামে একটা নিউজ করেছে দৈনিক জনকণ্ঠ। একদিকে সারা বিশ্বের বিভিন্ন দেশের জন্য সহায়তা বন্ধের ঘোষণা, অন্যদিকে পাকিস্তানের জন্য সম্পূর্ণ ভিন্ন এক পদক্ষেপ নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রশাসন পাকিস্তানকে 397 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 40 কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা F-16 যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, পাকিস্তানে সন্ত্রাস দমন কার্যক্রমে সহায়তা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের পরে এই ঘোষণা আসায় দিল্লিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকেরা বলছেন, মোদী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে 15 বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করলেও দেশটি কোনো বড় আর্থিক বা কৌশলগত সুবিধা পায়নি। এর বিপরীতে পাকিস্তানকে বিশাল অঙ্কের অনুদান দেওয়ায় ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে নরেন্দ্র মোদীর কূটনৈতিক ব্যর্থতা হিসাবে অভিহিত করেছে ভারতীয় বিরোধী দলগুলো। মানে ভারতের যে বিরোধী দলগুলো, তারা বলছেন মোদী সরকার যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ডলার মূল্যের সামরিক প্রতিশ্রুতি দিল, শেষ পর্যন্ত শুধু ব্যয়বহুল F-35 চুক্তি করে খালি হাতে ফিরেছেন। এই ব্যয়বহুল সাদা হাতে বরং ভারতের জন্য অর্থনৈতিক ক্ষতি বয়ে নিয়ে আসবে। অন্যদিকে পেন্টাগন পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ খাতে 45 কোটি ডলার বরাদ্দ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি পাকিস্তানকে F-16 থেকে উৎক্ষেপণযোগ্য নতুন অস্ত্র সরবরাহের আলোচনা চলছে, যা নিয়ে নয়াদিল্লি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। ভারতের বিরোধী দলগুলো একে মোদীর চূড়ান্ত পরাজয় হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে কঠোর সমালোচনা শুরু করেছেন। এদিকে USAID এর মাধ্যমে 21 মিলিয়ন ডলার ভারতকে সহায়তা দেওয়ার ব্যাপারে ট্রাম্প নিজেই দেশটির প্রতি তীব্র সমালোচনা করেছেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উপর নতুন চাপ তৈরি হতে পারে। অন্যদিকে পাকিস্তান এই অর্থ পেয়ে সামরিক শক্তি আরো মজবুত করার সুযোগ পাবে। তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নীতি কোন দিকে মোড় নেবে তা এখনো অনিশ্চিত। এই হচ্ছে বিষয়, যে এখন যেই মোদীর দেশ ভারত, সেই ভারতের যে সমস্ত বিরোধী দল আছে তারা একেবারে মোদীকে তুলনা করছে যে মোদী এই যে আমেরিকাতে গেল, আমেরিকাতে গিয়ে আসলে ওইখানে যে F-35 যুদ্ধ বিমান কিনেছে, ক্রয় চুক্তি করেছে, ভারতের যে বিরোধী দলগুলো আছে সংসদের, তারা মনে করছেন যে এটা একটা সাদা হাতি এবং এই হাতি আসলে ভারতের জন্য খুব একটা মঙ্গলকর কোনো কিছু হবে না। আর অপরদিকে এই যে 397 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 40 কোটি ডলার যে পাকিস্তানকে সহায়তা করা হচ্ছে, ভারত মনে করছেন যে এই সহায়তার ফলে যে সামরিক সহায়তা যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণের জন্য, এইটা আসলে ভারতের বিরুদ্ধে ব্যবহার হইতে পারে।
তো আমরা আসলে দেখতে থাকি যে সামনে কি ঘটে, যে এই যে ভারতের যে মোদির বন্ধু ট্রাম্প আসলে মোদিকে একেবারে পুরো ন্যাংটা করে দিবে মনে হচ্ছে। ভালো থাকবেন সবাই।